হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় মহাপ্রভু। এই সুন্দর সন্ধ্যায় সকল সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ যুগল পাদ পদ্মে কোটি কোটি বৈষ্ণবীয় দণ্ডবাদ জানিয়ে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে পড়ছি। হরিবোল হরিবোল। সপ্তম পরিচ্ছদ। জল তুলসী সেবায় যত যত সুখদয়, ষোড়শোপচার পূজায় তত সুখ নয়। শ্রদ্ধা করে দিলে সেই অমৃতের সম, তবে অষ্ট কৌড়ির খাজা করে সমর্পণ। আর তবে অষ্ট কৌড়ির খাজা করে সমর্পণ, সর আজ্ঞায় গোবিন্দ করে সমাধান। রঘুনাথ সেই শিলা মালা যবে পাইল, গোসাই অভিপ্রায় সেই ভাবনা করিল। আর 7:30 প্রহর যায় যাহার শরণে, সবে চারি দণ্ড আহার নিদ্রা কোনো দিনে। বৈরাগ্যের কথা তার অদ্ভুত কথন, আজন্ম না দিল জিহ্বায় রসের স্পর্শন। বলে ছিন্ডা কান্তি কাঁথা বিনা না পরে বসন, সাবধানে কইল প্রভু আজ্ঞার পালন। আর প্রসাদান্ন পসারির যত না বিকায়, 2-3 দিন হইলে ভাত সরি যায়। সিংহদ্বারে গাভী আগে সেই ভাত ডারে, সড়া গন্ধে তৈলঙ্গ গায়ে খাইতে না পারে। বাসি খাওয়ার, বাদ দেওয়া খাওয়ার। ভক্ত রঘুনাথ খেয়ে প্রাণ ধারণ করছে নীলাচল ধামে। হরিবোল হরি। সেই ভাত রঘুনাথ সাত্রে ঘরে আনি, ভাত ধোঁয়া ফেলে ঘরে দিয়া বহুমানি। ভিতরেতে দরবাদ মাঝে যে অপায়, নুন দিয়া রঘুনাথ সেই অন্ন খায়। একদিন স্বরূপ তাহা করিতে দেখিল, হাসিয়া তাহার কিছু মাগিয়া খাইল। স্বরূপ কহে ঐশী অমৃত খাও নীতি নীতি, আমার সবাই নাহি দাও কি তোমার প্রকৃতি। গোবিন্দের মুখে প্রভু সে বার্তা শুনিল, আর দিন আসি প্রভু কহিতে লাগিল। খাসা বস্তু খাও সবে মরে না দাও কেনে, এত বলি এক গ্রাস করিল ভক্ষণী। এই মতো মহাপ্রভু নানা লীলা করে, রঘুনাথ বৈরাগ্য দেখি সন্তোষ অন্তরে। আপন উদ্ধার রঘুনাথ দ্বার, চৈতন্য স্তব কল্প বৃক্ষে করিয়াছেন প্রকার। এই তো কহিল রঘুনাথের মিলন, যে ইহা শুনে পায় চৈতন্য চরণ। শ্রী রঘুনাথ পদে যার, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। হরি বল।